কোন বান্দা যখন এই দোয়াটা পড়ে ফেলে তখন আল্লাহ নিজে ডাক দিয়া বলেন, ও আমার বান্দা, তোমার কি লাগবে বলো, তুমি কি চাইতে এসেছো বলো, আমি তোমাকে দিব, আমি তোমার দোয়া এখনই কবুল করে নিব। তো সেই দামি দোয়াটি কি, কতবার পড়বেন আজকে ভিডিওতে জানাবো। ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। যারা বলেন দোয়া কবুল হয় না, কিছু চেয়ে পাই না, তারা এই আমলটা একবার হলেও করবেন। তো ভিডিওটা কেউ টেনে দেখবেন না, কারণ কোনো একটা অংশ যদি বাদ পড়ে যায় আমলটি আপনি পরিপূর্ণ বুঝতে পারবেন না। তো চলুন মূল আলোচনা শুরু করে দেই। তার আগে ছোট্ট একটা অনুরোধ করব, যারা ভিডিওটি দেখতেছেন ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেন, যাতে নতুন নতুন আমলের ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। তো চলুন মূল আলোচনা শুরু করি। সময় তো ভাই বোন, এই দোয়াটা যদি কেউ পড়ে, তার দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করবে। সে যা চাইবে তাই পাবে। আমরা তো কত কিছু চাই, কত কিছু দোয়ার মধ্যে বলি, কিন্তু পাই না। এই আমলটা শুধু একবার করেন, আপনার যা দরকার, আপনার টাকা পয়সা দরকার, আল্লাহ টাকা পয়সা দিয়ে দিবে। আপনার সমস্যা থেকে মুক্তি দরকার, আল্লাহ সমস্যা থেকে মুক্তি দিয়ে দিবে। বা আপনি যে কোনো বিপদে আছেন, যে কোনো সমস্যায় আছেন, সব কিছু আল্লাহ তাআলা দূর করে দিবে। আল্লাহ তো দেওয়ার জন্য বসেই আছে। আল্লাহ বলে, বান্দা, আমি তো দেওয়ার জন্য বসে থাকি, তোমরাই তো চাও না। আল্লাহ বলেন, আমার কাছে চাইলে আমি খুশি হই, আর যারা না চাই আমি তাদের প্রতি বেজার হই। আল্লাহ রাসূল বলেন, মাল্লাম ইয়াসআলিল্লাহা ইয়াগদাব আলাইহি, যারা আল্লাহর কাছে চাই না, আল্লাহ তাদের উপর রাগান্বিত হয়। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের কাছে আপনি চাইলে সে রাগ হয়, আর আল্লাহর কাছে না চাইলে রাগ হয়। আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর অভাব নাই, কিন্তু আমরা চাই না। হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ বলেন, পৃথিবীর সমস্ত আদম সন্তান যদি কোনো একটা মাঠে ময়দানে একত্রিত হইয়া আমার কাছে শুধু চাইতে থাকে যে আল্লাহ আমাকে এটা দাও, আল্লাহ আমাকে ওইটা দাও, মানে এক একজনে এক একটা চাইতেছে চাইতেছে, আল্লাহ বলেন, আমি যদি সবাইকে শুধু দিতেই থাকি, সবার চাওয়া একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আমার বান্দার থেকে সামান্য কোনো কিছু কমবে না। সুবহানাল্লাহ। তো এই দোয়াটা যদি আপনি কে পড়েন, আল্লাহ নিজেই বলে, বান্দা তোমার কি লাগবে বলো, তোমার কি দরকার বলো, আমি তোমাকে দেওয়ার জন্য চলে এসেছি। তো সেই দোয়াটি কি, দোয়াটি বলবো এখন, তারপর দোয়াটি কিভাবে পড়বেন নিয়ম বলবো। দোয়াটি হলো, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। তো দোয়াটি আপনি কিভাবে পড়লে আপনার দোয়া কবুল হবে সেই বিষয়টা এখনই বলবো। তার আগে ছোট্ট একটা অনুরোধ করব, যারা ভিডিওটি দেখতেছেন ভিডিওতে একটি লাইক করে কমেন্টে আমিন লিখে চ্যানেলটি এখনই একটু সাবস্ক্রাইব করে দেন, যাতে নতুন নতুন আমলের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সম্মানিত ভাই বোন, এই দোয়াটা পড়ার নিয়ম হলো, আপনার যখনই কোনো কিছু প্রয়োজন হবে, কোনো কিছু দরকার হবে, তখনই আপনি ভালোভাবে অজু করবেন। অজু করে পবিত্র হয়ে কোনো একটা জায়নামাজে বসবেন, পশ্চিম দিকে ফিরে কিবলামুখী হয়ে বসে কয়েকবার ইস্তেগফার পড়বেন, কয়েকবার দুরূদ শরীফ পড়বেন। তারপর আপনি আপনার দুটো হাত এভাবে তুলে বেশি বেশি পড়বেন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। এইভাবে পরে পরে চাইবেন আপনার কি দরকার। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আমার ওইটা দরকার দাও। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আমার ওই জিনিসটা লাগবে, আমাকে দাও। এইভাবে দোয়াটা করেন, ইনশাআল্লাহ আপনি যে জিনিসটা চাইতেছেন আল্লাহ তাআলা আপনাকে সেই জিনিসটা দান করবে। তো ভিডিওতে একটি লাইক করে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে আরো অনেক মানুষ জেনে উপকৃত হতে পারে।